বন্ধুরা, শীতের বাগানের আমাদের সবথেকে প্রিয় ফুল কিন্তু চন্দ্রমল্লিকা। যেই উদ্যম নিয়ে আমরা এই ফুল গাছের পরিচর্যা করা শুরু করি সুন্দর সুন্দর ফুল পাবো বলে, সেই উদ্যম কিন্তু আমাদের থমকে যায় যখন এই গাছে আমরা এরকম হারে ফুল দেখতে পাই এবং যখন ম্যাক্সিমাম লেভেলে এই গাছে কুড়ি আসতে শুরু করে বা কুড়িগুলো পরিস্ফুটিত হতে শুরু করে। যখন চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসতে শুরু করে এবং কুড়িগুলো পরিস্ফুটিত হতে শুরু করে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকগুলো কুড়ি কিন্তু এরকম আধফোঁটা হয়ে থেকে যায়, মানে সমস্ত পাপড়ি কিন্তু তার ফোটে না এবং সেই পাপড়িগুলো ফুটলেও সেগুলো কিন্তু কম সময়ের মধ্যে ঝরে পড়ে। তো আজকের ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখো, তাহলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে আমরা এই সময় কোন ধরনের পরিচর্যাগুলো যদি চন্দ্রমল্লিকা গাছে করি, তাহলে যেমন এই ফুলগুলো খুব বহুদিন পর্যন্ত টেকাতে পারবো, এর পাপড়িগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের ঝরে পড়বে না। তাই এই ভিডিওটা সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম সত্য হিসেবে যেটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে, যখন গাছে কুড়ি আসতে শুরু করবে বা ফুল আসতে শুরু করবে, তখন কিন্তু আমাদের এই টবের মাটিকে শুকনো রাখলে চলবে না। তাই আমাদেরকে সময় মতো কিন্তু এই টবের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে এবং এটাই হচ্ছে প্রথম সত্য, যে আমরা এই টবের মাটিটাকে বেশিক্ষণ পর্যন্ত শুকনো রাখবো না, তাহলেই কিন্তু এই যে কুড়িগুলো আসতে শুরু করবে যেগুলো পরিস্ফুটিত হবার সময়, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হবে না। তাই এই শর্তটা কিন্তু আমাদেরকে সর্বপ্রথম মেনে চলতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে যেটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে, আমাদের যতগুলো চন্দ্রমল্লিকা টব আছে, যেমন আমার যে টবগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত মাদার প্ল্যান্ট। এগুলো আমি এর আগের বছরে গাছগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম, সেগুলো কিন্তু ভরপুর ফুল প্রদান করছে আমার এই সিজনে এসে। তো এই টবগুলোকে কিন্তু এই যে পাশাপাশি আমরা রেখে দিয়ে দিই, এই পাশাপাশি রাখলে কিন্তু চলবে না। এই টবগুলোকে যথেষ্টভাবে একটা ডিস্টেন্স কভার করে কিন্তু একে অপরের থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে হবে কি, যথেষ্টভাবে বায়ু এবং তার সঙ্গে কিন্তু আলো এই গাছগুলোতে যথেষ্ট পরিমাণে পাবে এবং গাছের বৃদ্ধিও সুন্দর হবে, গাছে ফাঙ্গাসের প্রবলেম হবে না। তার সঙ্গে কিন্তু যতগুলো গাছে কুড়ি বা ফুল আসতে শুরু করবে, সেগুলো সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হবে। তো দ্বিতীয় শর্ত কি, আমাদেরকে টবগুলোকে একের অপরের থেকে একটা ডিস্টেন্স কভার করে কিন্তু রাখতে হবে। তৃতীয় শর্ত যেটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে যে, এই গাছের যদি ভালো গ্রোথ আমরা দেখতে চাই, এই গাছে যদি সম্পূর্ণ হারে পরিস্ফুটিত ফুল আমরা দেখতে চাই, আমরা যদি চাই প্রত্যেকটা কুড়ি এরকম নানান রঙের ফুল প্রডিউস করবে, তাহলে কিন্তু এই গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে রাখতে হবে দিনের অন্তত 4 থেকে 5 ঘন্টা কিন্তু ডাইরেক্ট সানলাইট যাতে এই গাছের মধ্যে পড়ে। তাহলে হবে কি, এই গাছে কিন্তু বিভিন্ন মাইটস এবং অ্যাফিডসের আক্রমণও কম হবে, ফাঙ্গাসের আক্রমণও কম হবে, গাছের একটা হেলদি ভাব থাকবে, তার সঙ্গে কিন্তু এরকম বিভিন্ন নানান রঙের ফুলে আমাদের মনও কিন্তু রাঙিয়ে উঠবে। চতুর্থ শর্ত হিসেবে যেটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে, যখন চন্দ্রমল্লিকা ফুল গাছে এরকম কুড়ি আসতে শুরু করেছে এবং যতক্ষণ না কুড়িগুলো সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হচ্ছে, সেই সময় পর্যন্ত আমাদেরকে চন্দ্রমল্লিকা ফুল গাছে একটি খাবার প্রয়োগ করে যেতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এই 10-26-26। তো এই 10-26-26 আমরা কিভাবে প্রয়োগ করব, চলো দেখে নিই। তো আমাদেরকে এরকম পাত্রের মধ্যে 1 লিটার জল নিতে হবে। সেই 1 লিটার জলের মধ্যে এরকম ছোট চামচের আমরা এরকম হাফ চামচের মতো 10-26-26 আমরা জলের মধ্যে দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু জলটাকে কিছুক্ষণ ঘাটতে হবে, যাতে প্রত্যেকটা 10-26-26 দানা এই জলের সঙ্গে মিশে গিয়ে একটা উপযুক্ত তরল খাবার আমরা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, এই 10-26-26 যে লিকুইডটা আমরা তৈরি করলাম, এটা আমরা 8 থেকে 10 ইঞ্চির পাত্রের জন্য কিন্তু 100 থেকে 150 ml প্রয়োগ করব, তার বেশি কখনোই প্রয়োগ করব না। এবং অবশ্যই এটা প্রয়োগ করার সময় মাথায় রাখবে যে আমরা এটা দিনের সময় গাছের মধ্যে প্রয়োগ করব। এবং আরেকটি কথা তোমাদের অবশ্যই জানা উচিত যে, এখন পর্যন্ত আমরা যে সর্ষের খোল এবং তার সঙ্গে ডিএপি এবং তার সঙ্গে 12-61-0 যে এনপিকেগুলো প্রয়োগ করছিলাম, সেগুলো কিন্তু আমাদেরকে এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এবং যখনই দেখতে পাবো আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে, এমতো অবস্থায় আমরা কিন্তু শুধুমাত্র এই 10-26-26 লিকুইডটাই প্রয়োগ করে যাব, যতক্ষণ না গাছের সমস্ত কুড়ি সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হচ্ছে। পঞ্চম যে শর্তটা আমাদেরকে মেনে চলতে হবে, এই যে শীতকালের এখন শুভারম্ভ হয়েছে, এই সময় অনেক সময় তোমরা দেখতে পাবে 4-5 দিনের জন্য আকাশ মেঘলা থাকে এবং নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু
আকাশে একদম সূর্যের দেখা পায় না এবং ওয়েদারে কিন্তু পুরোপুরিভাবে স্যাঁতস্যাঁতে থাকে। এমতো অবস্থায় আমরা দেখতে পাবো যে সমস্ত এরকম কুড়িগুলো পরিস্ফুটিত হতে শুরু করে তার গোড়ার দিকে এবং পাতার তলদেশের দিকে কিন্তু তোমরা প্রচুরভাবে জাপ পোকার আক্রমণ দেখতে পাবে। যদি গাছে কুড়ি থাকা অবস্থায় তোমাদের গাছে জাপ পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে কিন্তু আমরা সম্পূর্ণ গাছকেও বাঁচাতে পারবো না, এরকম ফুল কিন্তু কখনোই দেখতে পারবো না, কারণ প্রত্যেকটা গাছের কুড়ি এবং ডগায় কিন্তু জাপ পোকা বাসা করতে শুরু করবে। তাই একে দমন করার জন্য আমরা 10 দিন অন্তর অন্তর কাকা ইনসেকটিসাইড 1 ml 2 লিটার জলে গুলে সন্ধ্যের সময় যখন সূর্যাস্ত হয়ে যাবে, সূর্যাস্তের পরে কিন্তু আমাদেরকে গাছে স্প্রে করতে হবে। সূর্যাস্তের পরে আমরা কেন গাছের মধ্যে এই কাকাকে স্প্রে করব, তার কারণ হচ্ছে যে জাপ পোকা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই রাতের সময় কিন্তু গাছের মধ্যে আক্রমণ করতে শুরু করে এবং বাসা বাঁধতে শুরু করে। যে কোনো ধরনের কিন্তু এই ধরনের পোকাগুলো দিনের আলোতে কিন্তু কখনোই গাছের মধ্যে বাসা বাঁধতে পারে না, তারা কিন্তু চেষ্টা করে সূর্যাস্তের পরেই কিন্তু গাছগুলোতে এসে বাসা বাঁধতে। তাই অবশ্যই সন্ধ্যের পরেই কিন্তু এই ইনসেকটিসাইডটা গাছের মধ্যে তোমরা স্প্রে করবে। বন্ধুরা, এই কাকা ইনসেকটিসাইডটা আমরা কতদিন পর্যন্ত স্প্রে করব সেটাও কিন্তু জানা দরকার। আমরা স্প্রে করবো এটাকে যতক্ষণ না কুড়িগুলো ফেটে এরকম পাপড়ি দেখা পাচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাকা ইনসেকটিসাইডটা আমাদেরকে স্প্রে করে যেতে হবে। বন্ধুরা, এতক্ষণ ধরে যে 4-5টি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো যদি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা কড়ি পরিস্ফুটিত হবে, গাছও সুস্থ থাকবে এবং চন্দ্রমল্লিকা ফুল দেখে আমাদের মনকেও কিন্তু আমরা আপ্লুত করতে পারবো। তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।